আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলাম 12 নম্বর সেক্টর ইয়ামাহা শোরুমে। আমি আসলে একজন বাইকার ছিলাম। বাইক চালানো আমার নেশা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা সময় পিএলআইডি সিকনেসে ভুগতে শুরু করি। আর সে কারণেই বাধ্য হয়ে বাইক চালানো ছাড়তে হয়। ভিতরে ঢুকে চোখে পড়লো MT-15। বাইকটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ইস, আবার যদি একটু চালাতে পারতাম। তাই একটু বসে দেখলাম হাইট আর ফিট কেমন লাগে আমাকে। তো সত্যি বলছি, MT-15 একটা আলাদা লেভেলের বাইক। এর কন্ট্রোলিং, পজিশন আর ফিল সবকিছুতে একটা আমার কনফিডেন্স চলে আসে। আমি জানি আমি আর বাইক চালাতে পারবো না, কিন্তু তারপরও বাইকটাতে বসে দেখলাম যে আমাকে কেমন লাগে বা কেমন মানায় এই বাইকটাতে। তো শোরুমে আরো অনেক সুন্দর সুন্দর বাইক আছে। এর মধ্যে R15 ভার্সন 3, ভার্সন 4, ইয়ামাহা FZ ভার্সন 2, ফেজার ভার্সন 3, FZ ভার্সন 3, FZ ভার্সন 3, 4। এই বাইকটা নাকি খুবই কমফোর্ট, চালানোর ক্ষেত্রে কোনো প্রবলেম নাকি হয় না। এটাতে নাকি কন্ট্রোলিং ও খুব ভালো থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে একটা, এটার ইনস্ট্যান্ট যে খাড়া টান সেটা নাকি একটু কম। তো আমার সামনে এখন দেখতে পাইতেছেন ইয়ামাহা R15। এটা ইয়ং জেনারেশনদের জন্য হাই ডিমান্ডেবল একটা বাইক। সবাই এটাকে ড্রিম বাইক হিসাবেই বলে। বাংলাদেশের ব্যাপক চাহিদা এই বাইকটার। FZ250 একটা হাই সিসি বাইক, 249 সিসি। এটা রেগুলার প্রাইস 4,35,000, বাট ডিসকাউন্টে এখন প্রাইস হচ্ছে 4,10,000। এই বাইকটাও খুব ভালো একটা বাইক। আমি হয়তো বাইক চালানো ছেড়ে দিছি, কিন্তু বাইকের প্রতি ভালোবাসা, ফিলিংস কিন্তু আমার এখনো আছে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থতার মধ্যে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।